ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আপনি যেই পরিমাণ চাবেন ওর চাইতে 14 গুণ বেশি দিয়ে দেয়, খালি একবার খুশি হয়ে গেলি হয়। আপনি তো শুধু গুনাহ মাফ করার কথা বলতেছেন, আল্লাহ কয় যেই পরিমাণ গুনাহ করছিস আমি গুনাহ মাফ কইরা ওই পরিমাণ নেকি দিয়ে যদি দিয়ে দেই কেমন লাগবে বলে ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই তো খালি গুনাহ মাফ করার কথা কইছ, আমারও মাফ করে দাও। আমি যদি মাফ কইরা যেই পরিমাণ গুনাহ করছিস ওই পরিমাণ নেকি যদি তোরে দিয়ে পাঠাই তখন তোর কাছে কেমন লাগবে। কোরআনের কথা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই পরিমাণ নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর কয় এটা আমার কথা না, ঘোষণা দিছে কে? আল্লাহ। তাইলে আল্লাহরে আপনি এখনই এসএমএস করেন, এখনই আল্লাহরে খবর দেন। লোকটা এত বড় পাপিষ্ট, পাপের কারণে আমরা তাকে সমাজচ্যুত করে দিয়েছিলাম, আমাদের এলাকা থেকে বের করে দিয়েছিলাম, তুমি এলাকায় থাকতে পারবা না। আর সেই লোকটার ব্যাপারে এমন ঘোষণা আমাদের দিল মানে না। আপনি মালিকের কাছে একটু বাইকে ছুটে বলেন। পয়গম্বর দৌড়িয়ে গেছে, আল্লাহ তোর পাহাড়ে উপজায় আল্লাহ বেঁচে তো জন্মের কায়দার পড়ছি, জানাজাও করছি, খবরও দিছি, কিন্তু ওর আগের খবর দিয়ে আপনি জানেন যে আল্লাহ কাছে জানি বাইর করে দিছিল বনি ইসরায়েলরা যাবে কোন জায়গা, যাওয়ার তো আর জায়গা নাই। যেখানে যায় সেখানে বনি ইসরায়েল, যেখানে যায় সেখানে মানুষ, সবাই তারে বয়কট করছে। কয়েকটা ছাগল নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে, সারাদিন ছাগলকে ঘাস খাওয়ায়, সারাদিন ছাগলকে ঘাস খাওয়ায়, আর সন্ধ্যায় ওই ছাগলের ওয়ালান চাপে একটু দুধ বের করে এই দুধ চুবো খাইয়া নিজের জীবন চালায়। আর শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার অন্যায়ের কারণে আমার দেশের মানুষ আমারে ছেড়ে দিছে, গ্রাম থেকে বের করে দিছি, আমাকে বিতাড়িত করছে, এক বইরে বানাইছি, মালিক তুমিও কি আমারে খেদাই দিবানি? এই পাহাড়ের থেকে যদি তুমি খেদাই দাও আমার যাওয়ার তো আর কোনো জায়গা নাই। এমন রোনা জারি আর এমন কান্না করছে, এমন কান্না করছি। আল্লাহ কয়ে দুনিয়ার মানুষেরা তোরা জানিস না মা তার সন্তানের প্রতি কতটুক মায়া, আমি আল্লাহ তার চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি মায়া। 20 বছর অন্যায় করার পরেও যদি সন্তান আইসা মারে মা বলে ডাক দেয়, ওই মা তো তারে ফেরত দিতে পারে না, তাইলে আমি আল্লাহ ফেরত দিই কেমনে? পয়গম্বর তুমি বলো কেমনে ফেরত দেই? মার চাইতে তো আমার মায়া বেশি, মার চাইতে মায়া বেশি। বিদেশ থেকে অসুস্থ হয়ে গেছে, প্রবাসে ছিল, অসুস্থ হয়ে পড়ছে, ক্যান্সার ধরা খাইছে, বড় রোগ। ওই দেশেই বিয়ে করছিল, বউ তারে ছেড়ে দিছে, শ্বশুররা বাড়ির থেকে নামাই দিছে। ওই দেশে আর তার জায়গা নাই। কোনো মতে ভিক্ষা শিক্ষা কইরা পাসপোর্ট কমপ্লিট করে দেশে আসছে। দেশে এসে যায় দেখে যেখানে তার বাড়ি ছিল সেখানে আঙ্গুরের বাগান, বাড়ি নাই। বাগানের ভিতরে একজন কাজ করে, তার কাছে যে জিজ্ঞাসা করে, ভাই এই বাগানের মালিক কে? বলে আমি। না রে ভাই, এই বাগানের মালিক তো আর একজন ছিল। বলে না, আমার আব্বার বাড়ি এটা। তুমি বলো এটার মালিক কে? বলে ছিল একজন, কিন্তু সেই লোকটা মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসার জন্য তার বহু টাকার দরকার, বেচতে বেচতে সব বেচছে, লাস্টে ভিটেটা পর্যন্ত বেচে ফেলাইছে। আর আমি তার কাছ থেকে ভিটে কিনে আঙ্গুরের বাগান বানাইছি। ছেলেটা কয় তাই ওই যে একটা মহিলা ছিল তার স্ত্রী, তার খবর কি? কইও না, ওই মহিলা তো আর এক পাগল। শুনছি মহিলার একটা সন্তান ছিল, 20 বছর আগে সন্তানটা তারে ফেলাইয়া বিদেশ চলে গেছে। 20 বছরের ভিতরে কোনোদিন খবর নেয় নাই, খাওয়ান দেওয়া তো দূরের কথা, 1 মিনিট এসএমএসও করে নাই, একটা চিঠিও পাঠায় নাই, কোনোদিন কারো কাছে কোনো খোঁজ খবরও নেয় নাই। ওই রাখাল কয়, ওই সাওয়ালদারে যদি আমি পাইতাম, বিশ্বাস করো আমার হাতের দাও দিয়ে ওরে টুকরো টুকরো করে ফেলাইতাম। এইরকম বাপ মারি মানুষ বুঝে থাকতে পারেনি। ওর কথা শুই না, ওর নিজেই ভয় পেয়ে গেছে, আমি কত বড় অপরাধী। উনি যে আমার মা এটা তো জানে না, আব্বা তো মারা গেছে অসুস্থ হয়ে সব বিক্রি করে দেয়। এই মহিলা চলে কেমনে?
থাকে কোথায়? কয় মহিলা ওই যে বাঁশ বাগানের কোনায় থাকে, পরের জায়গায়। সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যার সময় আইসা ওই খুলিতে নিয়ে তারপরে ওই কুঠুরির ভিতরে থাকে। জানোনি যুবক, এই মহিলা 20 বছর হইল তার সন্তানটি বলতে পারে নাই। আমি খেয়াল করে, আমি তো এখানে থাকি, বুড়ো মহিলা অন্ধ, চোখে দেখে না। এই মহিলা 20 বছর পর্যন্ত প্রতিদিন মাগরিবের নামাজের পরে থেকে নিয়ে ঈশার নামাজ পর্যন্ত মুনাজাত করে আর মালিকের কাছে বলে, আল্লাহ আমার বাজার যেখানেই থাক না কেন তারে ভালো রাইখো, নিরাপদে রাইখো, কোনো বিপদ দিও না, বালা মুসিবত দিও না। আমারে খাওয়ান দেয় নাই, পরন দেয় নাই, চিকিৎসা দেয় নাই, খবর নেয় নাই। আমি কোনো অভিযোগ তোমার কাছে করি না, কোনো মামলা দেই না, তুমি তারে কষ্ট দিও না। মহিলা এইভাবে করে তার জন্য দোয়া করে। বলে আমি তার সাথে দেখা করতে চাই। বাগানের মালিক কয়, বসে থাকো কুটুরির পাশে, দেখবা সন্ধ্যা লাগলি সত্যি সে চলে আসছে। ঠিকই তাই হলো, সন্ধ্যা লাগলো, মহিলা চলে আসলো। আস্তে করে গাঠটিটারে টঙ্গের ভিতরে রাইখা, ঝুপড়ির ভিতরে রাইখা নিজে ওযু কইরা যায় নামাজ নিয়ে বইসা মাগরিবের সালাত আদায় করে, মুনাজাত করে, টঙ্গের পাশে বইসা সন্তান শোনে। আজকের মুনাজাতটা অন্য দিনের মুনাজাতের তুলনায় আলাদা। মহিলা আজকে ডাক দিয়ে, মালিক এতদিন পর্যন্ত তোমার কাছে চাইছি একটা জিনিস, সন্তান যেখানে আছে নিরাপদে রাইখো, ভালো রাইখো, বিপদ দিও না, মুসিবত দিও না। কিন্তু আজকে আর একটা জিনিস তোমার কাছে দাবি করি। আয় আল্লাহ, আয় মালিক, আয় খুদা, আমার তো স্বামী নাই, স্বামীরে তুমি নিয়ে গেছো, স্বামীর ভিটা মাটি যা ছিল তাও নিয়ে অন্যের জায়গার উপরে আমার রেখে দিছো। আল্লাহ আমার চোখ পর্যন্ত নিয়ে নিছো, আমি চোখে দেখি না। তাইলে আমার আর তো দুনিয়ায় কেউ নাই। এখন যদি আমি এখানে মারা যাই, কেউ নাই, আমার এই কবরে দিবি, আমার লাশটা কাঁধে করে কবরে নামাবে। মালিক আমার মন চায় তুমি যদি আমার সন্তানটারে আমার এত দুঃখের জন্য ফেরত দিতা, আমার সন্তানটা এসে আমার মৃত্যু পর্যন্ত আমার কাছে থাকতো, আর কোলে করে সে কবরে নামাইতো, তাহলে আমি মার চাহিদা পূরণ হইয়া যাইত। এই মুনাজাত করে আর সন্তান পাশে বসে শোনে। আমার যুবকেরা, আমার কাইসেলের ভাইয়েরা, বৃদ্ধের চাইতে যুবকের সংখ্যা বেশি। কেমনে পারলা? প্রবাসের ভিতরে বছরের পরে বছর যায়, মাসের পরে মাস যায়, মার কথা মনে নাই। আজকে জানাজার সময় তো খুব মনে পড়ছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সন্তান বিদেশে, মার জানাজা হইতেছে, সন্তান ভিডিও কলে মারে দেখতেছে, ভিডিও কলে 4-5 জন বন্ধু তারে ধরে রাখতে পারে না। ওই ভিডিও কলের ভিতরে মা মা বলে চিৎকার দিতেছে আর লাফাইতেছে, সহ্য করতে পারে না। বন্ধুরে কেমনে সহ্য করলাম? আপন বলতে পৃথিবীতে কে আছে বলো? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব ধোঁকা, সব ধোঁকা। স্ত্রীর প্রেম, ছেলের প্রেম, মেয়ের প্রেম, যা আছে দুনিয়ায় সব ধোঁকা, সব ধোঁকা, সব ফাঁকি। একমাত্র ভালোবাসা হলো মার। সেই মারে কেমনে বুঝে রইলা, কেমনে বুঝে থাকলা? খাওয়ান দেও না, পরন দেও না, ধাক্কা দিয়া বিয়া বাইর করে পাঠাই দিছ। প্রিসক্রিপশনটা নিয়ে ঘুরে পড়ায়, মাসের পরে মাস খবর নাই। মাজার ব্যথা, পিঠে ব্যথার একটা গ্যাসের ওষুধ 4 দিন ধরে খাইতে পারে না। মা চিৎকার পরে রাত্রে কান্দে। কেমন সন্তান তুমি? কেন তোমাকে পেটে রাখছো রে ভাই? এসির ভিতরে তুমি থাইকা মারে কেন বাংলা ঘরের ভিতরে রাখো? তুমি বিল্ডিং এর ভিতরে রাইকা কেমনে তুমি মারে বাংলা ঘরে রাখো? তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি বাজারে কফি হাউসে 500,000 টাকার অর্ডার দাও, অথচ 10 টাকার জন্য তোমার বাবা একটা চা খাইতে পারে না। মুখটা শুধু করে বাজারের থেকে ঘুরে বাড়ি আসে, কলিজার ভিতরে আগুন লাগে যায়, সেকসেক করে ওঠে। আমার জমি, আমার ভিটা, আমার বাড়ি সব বিক্রি করে তোরে দিলাম। আজকে কামাই করে তুই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিস, আর একজনকে খাওয়াস। আমি বাবার পকেটে 10টা টাকা দেবার তোর মনে থাকে না। এমন নাফরমান সন্তান নি তুই। অমনি মহিলা ডাক দেখা, মালিক তুমি আমার আশাটা পূরণ করো। কেন যেন দিলের ভিতরে মনে হইতেছে এখনই যদি মারা যাই, আমারে কবরে নামানোর কেউ নাই। আমার সন্তানটারে আমারে ভিক্ষা দাও, ফেরত দাও, ফেরত দিয়ে দাও। সন্তান আর দেরি করতে পারে নাই, সাথে
সাথে লাগতে উঠে মার গলা জড়াই ধরে কয়, মা ফেরত আসছি, আমি ফেরত আসছি। এতদিন তো শুনছি এই দোয়া করো নাই, আজকে এই দোয়া করলা, তাইতে মালিক আমারে বিদেশ দেওয়া সন্দেহ পর্যন্ত পাঠাইলো। ভুল করেছি মা, তুমি আমারে ক্ষমা করে দাও। মা সন্তানকে বুকের ভিতরে জড়াই ধরে, চোখে দেখতে পারে না, চোখ নাই, হাত দিয়ে অনুভব করে আমার বাজার 20 বছরের আগের হাত, 20 বছরের আগের পাও, 20 বছরের আগের নাকটা, মুখটা, চোখটা সব মা চিনে ফেলাইছি। মা তো মা। এই জন্য বন্ধু, যাদের বাপ মা আছে সেবা যত্ন করো, দেখাশোনা করো। আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, চোখের পানি ফেলাও আর কাঁদো। মানুষের দ্বারে দ্বারে ঘুরু, মানুষের হাত পাও চড়াই ধরি, ওলি আল্লাহদের কাছে যাও। আমার মার জন্য দোয়া চাই, আমার মা যেন কবরে না কাঁদে, আমার মারে যেন আল্লাহ কবরে না কাঁদায়। সবসময় জবানে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কাঁদো আর কাঁদো। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে তো বড় দুঃখ লাগে, আঘাত লাগে। দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, অসহায় ছিলাম, বাপ মার সেবা যত্ন কি জিনিস পারি নাই, ভালো মাছ ভালো কিনে খাওয়াইতে পারি নাই, ভালো কাপড় পরাইতে পারি নাই, ভালো জায়গায় থাকতে দিতে পারি নাই। মা বাবা চলে গেছে, আজকে টাকার পাহাড়। কত মানুষ আমারটা খায়, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খাইয়ে ফেলায়। মারে খাওয়াইতে পারি না, বাবারে খাওয়াইতে পারি না। নবী কয়, সাহাবীরা রে, আল্লাহ তো ব্যবস্থা